গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার। সকাল এখন অনেকটাই হয়েছে, 11:15 বাজে। মাসি কাজ করে দিয়ে গেল, এই জাস্ট কাজ করে দিয়ে গেল, মানে ঘরদোর মুছেছে। আমি এখনও পাপোশগুলোই যাচ্ছি বাইরের থেকে পাপোশ এনে ঘরে বেছাবো। আর আমি ততক্ষণে রান্না বান্না গোছানো বলতে চালটা ভিজিয়ে রেখেছি, আর চিকেন নিয়ে এসছে আজকে। চিকেনটাকে ধুয়ে রেখেছি। এখন মশলা বানাতে হবে, মাংসের মশলা বানাতে হবে। আর ঘরদোর সব গুছিয়ে নিয়েছি, বাইরে জামা কাপড় মেললাম। এই যে ঘরদোর এখন টিপটপ করে গোছানো। সকালবেলা বাইরে মেলেছিলাম, তারপরে একটু 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল বলে ঘরে এনে সব মেললাম। শুকিয়ে গেছে এগুলো, কিন্তু ভাঁজ করতে হবে, এখন তো সময় নেই। তাই এখানেই মেলা থাক, পরে ভাঁজ করে নেবো। এখানেও কয়েকটা মেলা রয়েছে। আর বাইরে তো মেলেইছি, যেগুলো মানে কালকে তো প্রচুর কেচেছি, প্রচুর, মানে দড়িতে মেলার জায়গা হচ্ছিল না, তোমরা দেখেইছো। এখন সব এই যে মেলে দিলাম বাইরে, দড়িতে মেলে দিয়েছি সব। এগুলো শুকালে তারপরে তুলবো। এত সকাল থেকে মেঘলা করেছিল, এখন 1-2 ফোঁটা বৃষ্টিও হয়েছে, এখন দেখছি একটু হালকা রোদ উঠেছে। আমাদের বেডরুমও গোছানো হয়ে গেছে, সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নাঘরও গুছিয়ে নিয়েছি। ওই যে কী কী গুছিয়েছি রান্নার, চলো দেখাই। চাল ভেজানো রয়েছে, মাংসটাকে ধুয়ে রেখেছি, চিকেন নিয়ে এসছে এই যে। আর কালকের একটু টক ডাল, তারপর উচ্ছে আলু চচ্চড়ি আছে, সেগুলো ফ্রিজ থেকে যে বের করে রেখেছি। পেঁয়াজ কলি আলু ভাজা আছে। আজকে মাংস আর ভাতেই করবো, জাস্ট এইটাই করব, আর কিচ্ছু না। এখন আদা রসুনের পেস্ট করতে হবে। একটু আদা রসুন বাটা নেই, মানে গ্রেভির পেস্ট যেটা মশলা করতে হবে, বাটবো আদা রসুন। আজকে আমি চিকেন রান্না করব। চিকেন কষা করার জন্য একটা কারি পেস্ট এখন বানিয়ে নিচ্ছি। খানিকটা দেখো জিঞ্জার গার্লিক নিয়েছি, আর একটু চিলি নিয়েছি। এই পেস্টটা আমি দেখেছো সবসময় করে রেখে দিই। এটা দিয়ে বিভিন্ন রকম কারি করা যায়, ডিমের কারি, ফিশ কারি, চিকেন কারি, মাটন কারি, সমস্ত কিছুই করা যাবে। আজকে আমি মশলাটা পেস্ট করছি আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটার সাহায্যে। আগারোর এই ব্লেন্ডারটা যবে থেকে আমি নিয়েছি তবে থেকে সমস্ত রকম মশলা তৈরি করা আমার পক্ষে একদম ইজি হয়ে গেছে। দেখো কত চটজলদি পেস্টটা তৈরি হয়ে গেল, আর কত স্মুথ একটা থিক পেস্ট হয়েছে। এটা এখন আমি ইউজ করব চিকেন গ্রেভি করার জন্য। এই ব্লেন্ডারটা ইউজ করে যে কোনো ধরনের পেস্ট, মশলা গ্রাইন্ড করা এবং জুস, লস্যি, কোল্ড কফি, বিভিন্ন ধরনের জিনিস তোমরা তৈরি করতে পারবে। এটার একটা বেস্ট পার্ট হলো এটার যে লিডটা রয়েছে, এটা আটকে অনেকদিন পর্যন্ত মশলাটাকে স্টোরও করে রাখা যায়, আলাদা কোনো পাত্রের প্রয়োজন হয় না। প্রোডাক্ট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নাও। এখন আসলো চিমনি পরিষ্কার করার লোক এসেছিল। ঘড়িটা বন্ধ হয়ে 4:30 বেজে রয়েছে। ব্যাটারি চেঞ্জ করতে হবে, এখন ব্যাটারি চেঞ্জ করবো। এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে। জলের ড্রামটা উপর করা হয়েছে, কিন্তু জলের বোতল ভর্তি নেই। এই 2 বোতল জল রয়েছে, সব খালি, এগুলো ভরতে হবে। আর চিমনির লোক আসলো এখন পরিষ্কার করতে। তো এখন 12টার সময় এসে যদি ঘরে কাজ করে, আমি রান্নাবান্না করবো কখন? তাই আবার ফেরত পাঠিয়ে দিলাম, বললাম যে 2টোর পরে আসতে। বলছে না, 2টোর পরে হবে না, তাহলে 1:30 থেকে 2টোর মধ্যে আসবে। আমি এখন আর কি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই 1:30টার মধ্যে, তাহলে আসবে আর কি। চিমনি পরিষ্কার করতে, চিমনিটার অবস্থা যা হয়ে রয়েছে বলার মতো না। চলো, আর বসে থেকে লাভ নেই, কাজ করে নিই। কালকে যখন চিমনি সার্ভিসিংয়ের লোক এসেছিল, আমি বলে দিলাম যে কালকে দুপুরবেলা 2টোর পরে আসতে। তা ও বলল কি না, 2টোর পরে না, 3:30 নাগাদ আসবে। তাই বললাম ঠিক আছে, দুপুরের পরে যখন খুশি আসলেই হবে। স্নান খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে যখন খুশি আসুক। কিন্তু ওই রান্নার সময় এসে যদি মানে ঝামেলা করে, তারপরে দেখা গেল আমরা খেতে বসেছি, তখন যদি এসে রান্নাঘরে কাজ করে, তখন একটা কেমন একটা অড সিচুয়েশন না, ঘরের মধ্যে লোক কাজ করলে। তাই আমি বলেছিলাম হ্যাঁ, 2টোর পরে যখন খুশি আসুক। তা এবার আমাকে বলে গেল একরকম টাইম, আর আজকে 12টা বাজতে পারেনি, তখনই এসে হাজির দেখি। মানে কালকে যে এসেছিলো সে তো না, অন্য লোককে পাঠায়, যে আসে খোঁজ নিয়ে যায়, সে তো আর কি কাজ করে না, সে লোক পাঠিয়ে দেয়। এবার সেই লোককে আমি বলছি কেন বলেনি, আমাকে তো বলেছিল 3:30টার সময় আসতে। তা বলছে না, আমাকে তো কিছু বলেনি। তাই বললাম ঠিক আছে, আপনি চলে যান, অন্তত 1:30 থেকে 2টোর পরে আসুন। তা বলছে না, 2টোর পরে না, একদম রাইট 2টোতেই আসবো।
তা আমি বললাম ঠিক আছে তাই আসুক। এবার আমি ওই জন্য তাড়াহুড়ো করে এখন রান্নাটা করে নিই। বেশিক্ষণ সময় লাগবে না, মাংস আর ভাত করতে একদমই কম সময় লাগে। তবে কি আমার ওই কিছু কাজ থাকে, ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, আজকে দুটো ব্র্যান্ড প্রমোশনের ভিডিও শ্যুট ছিল, সেইগুলো করতে হবে। সেসব করে রান্নাবান্না করতে গেলে একটু সময় লাগে। আর আমার তো একা হাতে কাটা ধোয়া বাছা সবই করতে হয়, তারপরে ভিডিওটাও ম্যানেজ করতে হয়, এডিট করেও ছাড়তে হয়, সব তো একা হাতে করতে হয়। ওই জন্য একটু সময় লাগে। মনে হয় দেখে মনে হচ্ছে যে এক তরকারি ভাত তো এক্ষুনি হয়ে যাবে, কিন্তু হ্যাঁ রান্না খাওয়া দাওয়া শুরু করতে হলে না সব কাজ একদম টাইম টু টাইম হয়ে যায়। কিন্তু যবে থেকে এই ভিডিওতে ঢুকেছি তবে থেকে যে কোনো কাজ করতে দ্বিগুণ সময় লাগে। কোনো ভিডিওটা শ্যুট করতে গেলে মানে ক্যামেরা অ্যাঙ্গেল কোথায় রাখলে ভালো লাগবে, বারবার ক্যামেরা অন করার কাজ করা, সেইগুলো করতে গেলে কিন্তু সময়টা বেশিই লাগে। এবার যারা এটা করে দেখেনি তারা কখনোই বুঝবে না, যারা আমার মতো ব্লগার আছে কাজ করে সেটা তারাই বুঝতে পারবে একমাত্র। তো যাই হোক, এদিকে দেখলে ভাত কিন্তু ফুটে গেছে। ভাত আর মাংস দুটো একসাথে আমি বসিয়ে দিয়েছিলাম, পেস্ট করে নিয়েছি আদা রসুনের। আর এখন এই যে মাংসটা কষাবো। আগে না পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়েছিলাম গরম মশলা ফোড়ন দিয়ে, তার মধ্যে মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে আর টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু কষাবো। আর একদম লাস্টে গিয়ে গুঁড়ো মশলা যেগুলো সেগুলো দেবো। আমি না সেই দিনকেই মশলা গুঁড়ো করে রাখলাম, বিরিয়ানি মশলাটা করে রেখেছিলাম, ভাবলাম কি আজকে একটু মাংসের মধ্যে অল্প একটু দেবো। সেই কোটোটা যে কোথায় রেখে দিয়েছি খুঁজেই পাচ্ছি না। তারপরে একদম রান্না হয়ে গেছে, শেষে গরম মশলা যখন দিতে যাব তখন খুঁজে পেলাম কোটোটা। তা ওই অল্প একটুখানি দিলাম, তা বেশ ভালো টেস্ট হয়েছিল। আসলে বাড়িতে বানানো মশলার টেস্ট না দোকান থেকে কেনা মশলার থেকেও দ্বিগুণ হয়। আমি ভেবেছি এবার থেকে সব হোল স্পাইসেসগুলো কিনে নিয়ে বেটে নেব, বাড়িতেই বেটে রেখে দেবো, তাহলে সুবিধা হবে। এদিকে ভাতটাও হয়ে গেছে, রান্না হয়ে গেলে এই জায়গা গ্যাস টেবিল পুরো পরিষ্কার করে দিতে হবে, খালি করে সব টেবিলে রাখতে হবে, নইলে যখন আসবে না মিস্ত্রি এইগুলো এখানে রাখা যাবে না, গন্ধ হয়ে যায় সব টারপিন তেলের। আজকে 1টার মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছিলো। বাবাই তো আমার বাপের বাড়িতে গেছে, ওর আসার কথা সন্ধেবেলা। ও সকালবেলা যখন ফোন করলাম 12টার সময় আমি ফোন করেছি, তখন জিজ্ঞেস করলাম কখন আসবি তুই, দুপুরে আসবি না সন্ধেবেলা? ও নিজেই বললো সন্ধেবেলা আসবে। তা এখন আবার শুনছি ওর বাবাকে ফোন করে বলেছে যে দুপুরবেলা আসার সময় ওকে নিয়ে আসতে। এবার যখন নিয়ে আসতে গেছে, আমি ওকে তোমাদের দাদাভাইকে বললাম যে চিমনি পরিষ্কার করতে আসবে যখন, তুমি কেরোসিন হোক কিংবা তারপিন তেল হোক নিয়ে 2টোর আগেই কিন্তু ঢুকবে। লোকটা বলেই গেছে একদম ডট 2টোর মধ্যেই কিন্তু ঢুকবে, তাই জন্য তুমি কিন্তু তার আসার 5 মিনিট আগেই আসবে, নইলে এসে দাঁড়িয়ে থাকবে, সেটা ভালো দেখায় না। তাও বলেছে ঠিক আছে, আমি বাবাইকে নিয়ে, তাহলে তো আমার 1:30টার সময় দোকান থেকে বেরোতে হয়, বেরিয়ে বাবাইকে নেবো, কেরোসিন তেল হোক তারপিন তেল হোক এগুলো কিনে নিয়ে তারপরে আসবে। আবার বাবাই নাকি বলেছে ও দিদা টাকা দেবে ওকে বিরিয়ানি খেতে, তাই সেই বিরিয়ানি কিনে নিয়ে আসবে। এবার এই কাজগুলো মেটাতে গেলে ওরা আধা ঘন্টা আগে বেরোতে হয়। তা ওকে বললাম তাহলে তুমি 1:30টার সময় বেরিয়ে সব কাজ মিটিয়ে 2টোর ভেতরে বাড়িতে ঢোকো। আর আমি ওইদিকে রান্নাঘরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে রান্নাগুলো সব টেবিলে রাখলাম, আর এই গ্যাস টেবিলটা পরিষ্কার করে দিলাম, এমনি এঁঠো কাঠাগুলো মুছে দিলাম। আবার তো পরে পরিষ্কার করতেই হবে, চিমনি পরিষ্কার করে যাওয়ার পরে। গ্যাস টেবিল পুরো খালি করে দিয়েছি। আর এখন এই যে যা লাগবে পরিষ্কার করতে, একটা ন্যাকড়া লাগে, একটা স্কচ ব্রাইট, একটা বাটি লাগে, এগুলো রাখলাম। তারপিন তেলটা আনা নেই, তোমাদের দাদাভাইকে বলেছি আসার সময় নিয়ে আসতে। এখন বাজে 2টো, বাবাই বাড়ি চলে এসছে। বাবাই গাছের ফুল তুলতে গেছে, ওর বাবা বললো ফুলটা তুলে নিয়ে এসে দে, আমি তো পুজো দিতে পারবো না, ওর বাবা পুজো দেবে। ওর কাছে স্নান করতে, আর এখন আসার কথা চিমনি পরিষ্কার করতে, এখনো আসেনি। তোমাদের দাদাভাই তো কেরোসিন তেল নিয়ে চলে এসছে, চিমনির লোক এখনো আসেনি। কটা বাজে? 2টো, হ্যাঁ 2টো বাজে। ওই যে আকন্দ ফুল তুলে নিয়ে আয় ওইখান থেকে, 2-3টে তুলবি, 2-3টে ফুটে আছে দেখবি, 2-3টে তুলবি। এই যে আজকে স্নান করে তোমাদের দাদাভাই পুজো দিয়েছে, আর 2টো বেজে গেছে, লোকটা পুরো ডট 2টো একে এসেছে আজকে, হ্যাঁ চিমনি সার্ভিসিং করতে এসে। এবার দেখে বলছে যে চিমনিটার যা প্রবলেম হয়েছে, একটু আওয়াজ হচ্ছিল, দেখিয়েছিলাম না তোমাদের, আওয়াজ হচ্ছিল আর কাঁপছিল। তা বললো এটা মোটরের প্রবলেম, এটা আজকে ঠিক হবে না, 3 দিন পরে এসে ঠিক করবে। মানে উনি মনে হয় পারবে না, উনি শুধু সার্ভিসিং করে। এবার অন্য আরেকজন এসে মোটর ঠিক করে দেবে, তারপরে উনি সার্ভিসিং করতে পারবে। তা বলছে এখন করে লাভ নেই, তাহলে ওই 3 দিন পরে যখন আসবে, রবিবার টাইম দিয়েছে, তো রবিবারে এসে সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে। আর কি, আমি এত তাড়াহুড়ো করে সকাল থেকে সব রান্না বান্না করলাম, নিজের এডিট করে ভিডিও ছাড়লাম, বিকেল 5টায় বোধহয় ভিডিও পেয়েছো তোমরা আজকে। তো আমার কাজে আমি লেট করলাম, কিন্তু এসে দেখছে এই অবস্থা। আমি কিন্তু আগে যে এসেছিলো দেখতে, তাকে আমি বলেছিলাম যে এরম আওয়াজ হচ্ছে, সে বললো কি সার্ভিস করলে ঠিক হয়ে যাবে। তা তো এখন আর কি হলো না। এখন তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমি আজকে স্নান না করেই খাওয়া দাওয়া করে
নিয়েছি, যেহেতু পুজোটা আমি দিতে পারিনি, তখন 2টো বেজে গেছিলো, 2:05 হয়েছে। তো ওর মানে বাবাইয়ের বিরিয়ানি নিয়ে ওর বাবা চলে এসেছিলো, তোমাদের দাদাভাইও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম তাহলে 3জনে একসাথে খেয়েই নি, খেয়ে উঠে তারপর স্নান করবো খুনি। স্নান করে তারপরে এডিট করে ভিডিও ছেড়েছি, বিকেল 5টা হয়ে গেছে। তারপরে শুয়েছিলাম খানিকক্ষণ, আর মানে ঘন্টাখানিক মতো শুয়েছি, আজকে আর বেশিক্ষণ শুতে রেস্ট নিতে পারিনি, ওই কাজকর্ম ছিল। তারপরে সন্ধেবেলা বাবাই আসলো, খেলতে গেছিলো, খেলে আসলে তারপরে চা করলাম, চা খেলাম। এখন বাবাই পড়তে বসবে, কালকে সকালবেলা পড়া রয়েছে, ওর কালকে স্কুলও রয়েছে। আমি এখন এই যে টেবিলটা পরিষ্কার করে রাখছি। আর দুপুরবেলা যখন বাবা এসছে, আজকে তো আর বাবা ওই বাড়িতে খায়নি, মা আবার যা তরকারি রান্না করেছিল সেইগুলো সব পাঠিয়ে দিয়েছে, তাই এগুলো ভাবছি ফ্রিজে রেখে দিই। আর আজকে আর খাওয়া হবে না, কালকে খাবো। যদিও শাক যেটা পাঠিয়েছিল, শাকটা দুপুরবেলা খেয়েছিলাম আমরা, আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি, তাও খানিকটা রয়েছে, রেখে দিলাম ফ্রিজে, কালকে খাওয়া যাবে। তো এখন এই টেবিলটা মুছে নিই। আর বাবাই তো দুপুরবেলা ভাত খায়নি, ও দিদার কাছ থেকে টাকা নিয়েছিল বিরিয়ানি খাওয়ার জন্য, তাই বিরিয়ানি কিনে খেয়েছে। বাবাই তো বিরিয়ানিটা ভালোবাসে, ওই জন্য যখনই সুযোগ পাই, দাদুর কাছে হোক, দাদার কাছে হোক, ঠাকুরদা, দিদা, যার কাছেই টাকা পাই না কেন, ওই একদিন করে, মানে মাসের ভেতরে তো 2-3 দিন বিরিয়ানি খাওয়া হয়েই যায়। তো তারপরে এই যে বাবা এই ঘরে পড়তে বসেছে, আমি আসলাম, এই যে কালকে যা কেচেছি সেগুলো সব আজকে শুকিয়ে তুলেছি, সেগুলো ভাঁজ করতে আসলাম। বৃষ্টি হবে হবে শুনছিলাম, তা বৃষ্টি তো হলো না, তবে আজকে সারাটা দিন মেঘলা মেঘলা ওয়েদার। আজকে আর কিছু কাচাকুচি করিনি। এবার না চাদরটা দেখছি কেমন একটা গন্ধ দিচ্ছে, ভ্যাপসা গন্ধ, কমফোর্ট দিয়ে ধোয়া তাও। এবার একদিনে শুকায়নি, তার জন্য কি হতে পারে, কিংবা সকালের দিকটা মেঘলা ওয়েদারে মেলা ছিল, টানা রোদ ছিল না, সেই কারণেও হতে পারে, জানি না। এখন ভাবছি শুকিয়ে যখন গেছে, যে এইটার মধ্যে রাখবো, শোকেসে তুলবো, তো ওর ভেতরে বেশি করে ন্যাপথলিন দিয়ে রাখতে হবে। এবার ন্যাপথলিনও ফুরিয়ে গেছে, নেই। এবার এই শীতের জামা কাপড়গুলো রাখবো, মানে ওই মোটা কম্বলটা রেখেছি না, তখন ওর মধ্যেই যা মানে যে কটা ছিল ন্যাপথলিন 4-5টা সব ওর মধ্যে দিয়ে দিয়েছি, এই জন্য আর জামা কাপড়ে দেওয়ার কিছু নেই, আনাতে হবে, ন্যাপথলিন এনে একটু দিয়ে রাখতে হবে। আর বাবা এখানে পড়তে বসেছে, লজেন্স নিয়ে এসছে, তাই আবার আমাকে বলছে খেতে। আমি বললাম এখন রেখে দিই, আমি গুছিয়ে নিই জামা কাপড়গুলো, তারপরে বসে বসে তারপরে খাবো করি। আজকে সারা দিনটাই ব্যস্ততায় কাটলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না, দেখলেই তো। তো যাই হোক, আমার কাজ, আমার তো নিত্যদিনের যেই কাজগুলো হয় সেগুলো আমি সব করেই নিয়েছি। এখন এই কেচে তুললাম, এখন সোয়েটারগুলো দেখি কবে কেচে তুলতে পারি, তাহলে আমি নিশ্চিন্ত হব। আজকে আবার একবেলার মতো ভাত বসিয়েছিলাম, যেহেতু অনেক সকাল সকাল রান্না করেছি, যদি রাতের দিকে ভাত ঘেমে ওঠে, গরম পড়ে যাচ্ছে, তো তাই এখন গিয়ে দেখবো ভাতটা কি অবস্থায় আছে, আর ভাত আর বসাতে হবে কিনা। বাবাই যেহেতু দুপুরবেলা খাইনি, ওই জন্য এখন হয়তো নাও বসাতে হতে পারে, রাত্রে আমরা অল্পই খাই, তো দেখা যাক কি করতে হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।